মুহররম মাসে রোজা ব্যতীত আর কি আমল আমরা গুরুত্ব আরোপ করতে পারি, সেগুলো করতে পারি? একটা বড় আমল হচ্ছে মহরম মাসটা কি, কেন মহরম মাসের এটা লক্ষ্য উদ্দেশ্য কি, এটা একটা জানা একটা বড় আমল। মনে রাখবেন যে মহরম মাসটা কেন আমাদেরকে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ঘোষণা করা হলো, কেন মহরম মাসটা, মহরম মাসের যে সমস্ত কুসংস্কার রয়েছে সেইগুলি মানুষকে নিষিদ্ধ করা, মানুষকে নিরুৎসাহিত করা একটা বড় আমল। জি, এই আমলগুলি কিন্তু কেউ করতেছে না। আমরা আমল বলতে সবসময়ের জন্য অনেক শারীরিক, মানুষের অনেক আমল, কিন্তু একজন মানুষের বড় আমল হচ্ছে যে এই রমজান, এই মুহররম মাসকে কেন্দ্র করে যারা বেদাতের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা এটাকে হাই হোসেনের জিকির করে, বা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, যারা বেদাতের সাথে জড়িত, এই তাদেরকে বুঝিয়ে এবং আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম বা আমরা আমাদের মাঝে কেউ যাতে করে এই মুহররম মাসে এরকম মাতম না করে, বা আমরা যে সমস্ত আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে, আপনি জানেন যে ইয়া হোসেন বলে যেভাবে চিৎকার মারে, যেভাবে নিজের শরীরে আঘাত করে, রক্তাক্ত করে শরীরকে, এইটা মানুষকে বোঝানো, এটা মানুষকে ছড়িয়ে দেওয়া, এই আমরা টেলিভিশনের মাধ্যমে, খুতবার মাধ্যমে নানানভাবে মানুষ এখান থেকে নিবৃত্ত রাখা, এটা একটা বড় আমল। এর চেয়ে বড় আমল নাই। আপনি পার্সোনালি একটা রোজা রাখলেন, পার্সোনালি আপনি কোরআন তেলাওয়াত করলেন, বা কিছু দান সাদকা করলেন, এটা আপনার ব্যক্তিগতভাবে আপনি উপকৃত হলেন, লাভবান হলেন। কিন্তু আপনি যদি একজন মানুষকে, এই যারা বলে ইয়া হোসান এই যে জিকির করে, মনে রাখবেন আল্লাহর নাম ছাড়া আর কোনো জিকির করা যায় না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আর আল্লাহর নাম নিয়ে জিকির, এছাড়া ইবাদত নাই। এখন যারা ইয়া আলী বলে, ইয়া হোসেন বলে, আরে মায়ের চেয়ে মাসি পিসির দাম কখনো বেশি হতে পারে না। এটা একটা দোষণীয় অপরাধ। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধে অনেক কষ্ট করেছেন, দাদার মাবারা শহীদ করেছেন, সেগুলি আমাদের কোনো সিম্পাথি নেই। এবং অসংখ্য সাহাবীরা বদর যুদ্ধের ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, ওহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, বদর যুদ্ধে ১৪ জন সাহাবীদের কুরবানি অসংখ্য ছিল। এইটা নিয়ে আমরা কথা বলি না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আমরা সেটা নিয়ে কথা বলি না কেন? শুধু হোসেনকে নিয়ে কেন কথা বলি? প্রত্যেক সাহাবীকে আমাদের সমমর্যাদায় দেখতে হবে, অর্থাৎ তাদের যে মর্যাদা সেটা তাদের অনুযায়ী দিতে হবে।